তো প্রিয় সোনাকান্দার দরসরা সাহেব অত্যন্ত গভীর চিন্তাশীল এবং ওনাকে দেখে বোঝা যায় যে একজন মুসলমানের চরিত্র কেমন মানে সঙ্গী উগ্র এই যে বাংলাটা বলে দেখতে মনে হয় যে কিছুই বুঝেন না কিছুই জানেন না গভীর জ্ঞান সোনাকান্দার দরসরা সাহেব এখানে যারা মঞ্চে উপস্থিত আছেন এদের সবার সাথে আমার ব্যক্তিগত আলোচনা সামনে যারা বিষ্ণু বাবাই গেলাম এবং আজকের যে মূল বিষয় ইসলামী যুব কাপড়া ছাত্র কাপড়া সকল আসসালামু আলাইকুম। হুজুরের এটা অনেক দূরদর্শী চিন্তা। বাংলাদেশ একটা সব ধরনের ট্রানজিশন রাজনৈতিক জিওপলিটিক্স সব কিছু মিলিয়ে একটা ট্রানজিশনাল পিরিয়ডে আছে। এই সময় সম্পর্কে অনেক কথাবার্তা বলা হচ্ছে যারা আগামী দিনে নির্বাচন হবে কেউ ঠেকাতে পারবে সেখানে এই আন্দোলনও যেটা হয়ে গেল সেখানে কিন্তু মাদ্রাসার আলেম ওলামারা কিন্তু বিশাল ভূমিকা রাখছে কিন্তু আলোচনায় তারা পেছনে একাধারে অনেক সামনে চলে গেছে। আগামী এই যে বিশাল ভূমিকা আছে এই যে উনি এরকম একটা মুহূর্তে উনি কত দূরদর্শী একটা মানুষ এই যে ছাত্র যুবক এরাই কিন্তু ভোট সকলে দিবে এবং এরাই কিন্তু পরিবর্তন করতে হবে। এরা হয়তো ফেসবুকে পাবেন না সোশ্যাল মিডিয়াতে পাবেন। আপনারা এই সাম্প্রতিক কয়েকদিন আগে কানাডা নির্বাচনে গেছেন নির্বাচনের আগের দিন পর্যন্ত জনমতের সোশ্যাল মিডিয়াতে তিনি রক্ষণশীল নেতা তিনি 11 থেকে 12 পয়েন্ট আগে নামিয়েছিলেন কিন্তু ভোটের দিন দেখা গেলে তিনি হেরে গেছেন জিতলেন তিনি ট্রাম্প হেরেছেন। তার মানে সকলে কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখে সোশ্যাল মিডিয়াতে জনমত দেখে কিন্তু চিন্তা করবেন না সোশ্যাল মিডিয়াতে এটা করছে এই দেশের আলেম সমান 93% মুসলমান 93% মুসলমানরা যা ভাবতেছে এর বাইরে সমাজ হতে পারে। রাষ্ট্র একটা ইসলামী সমাজে ইতিমধ্যে পরিণত হয়েছে কিন্তু এটাকে প্রপার শেপে দেওয়া তার আগে সবার দিকে যে সমাজ প্রচন্ড রোদ আছে প্রচন্ড এই বছরের মধ্যে সবচেয়ে যে গরম প্রায় এই পর্যন্ত এই গরম অপেক্ষা করে কিন্তু লক্ষ লক্ষ সারা দেশ থেকে আলেমারা চলে আসে এখানে আসছে বিশিষ্টজন সারা দেশে কিন্তু চিত্র একটা এখানে আজকে দুজন সম্মানিত উপদেষ্টা আছে ওনারা এখানে আসবেন দোয়া নিতে কাকাকে সম্মানিত করবেন ওনারা নিজেরাও সমর্থন করবেন কিন্তু ওনাদের মধ্যে জ্ঞানী লোক থাকতে আলেমারা আমরা সবসময় যেরকম চিন্তা করেন যে ইসলাম নিয়ে পড়াশোনা ইহুদিরা করে আসছে বিকৃত তথ্য দিয়ে তারা বিভ্রান্ত করতে সোশ্যাল মিডিয়াতে তারা কিছু বইও দিচ্ছে আমাদের সরকার প্রধান কাছে ডক্টর ইউনূসের কাছে নারী সংস্কার কমিশনের নামে যে রিপোর্ট বিকৃতভাবে নারী অধিকার নিয়ন্ত্রণ করার আয়াতকে উদ্ধৃত করে এটা নিয়ে বিষয় এখানে আসছে উপদেষ্টাদেরকে পার্সোনালি বলবেন কার সাথে আলোচনা করা রাজনৈতিক দলগুলি ইসলামী দলগুলি এই দেশে ইসলামী জনতা প্রতিনিধিত্ব করে না এই দেশের ইসলামী জনতা প্রতিনিধিত্ব করে দরবার ইতিমধ্যেই একজন নেতা বলছেন এই দেশ কাদের দ্বারা আজকে বাংলাদেশের মাহমুদ করছেন সাসিলা বিষয়ের সাথে আলাপ করছেন সবাইকে নিয়ে করে বুঝতে পারছেন যে তাকে নিয়ে করতে দিয়েছেন কোরআন শরীফের আয়াত নিয়ে আপনারা দেশ ঠিক করবেন এবং এই দেশে যাই কিছু করেন শুধু নারী অধিকার শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা সব কিছুই বিবাহ ব্যবস্থা সব কিছুর সাথে ইসলাম জড়িত এই দেশে ইসলামকে মাধ্যম করে আমাদের ঠান্ডা মেজাজের মানুষ কিন্তু ওনার যে স্কিল আমি দেখলাম লক্ষ লক্ষ মানুষের যে মাহফিল সোনাকান্দা একাধিকবার সেখানেও একটা কোনো সাহস করতে নিজেও নিশ্চিত থাকেন কিন্তু এই যে দূরদর্শী চিন্তাটা উনি ঢাকা নিয়ে এসেছেন ওনাকে অভিনন্দন
এবং ছাত্র এবং যুব কাফেলা যারা আছে তোমাদের কিন্তু আগামী দিনে বিশাল জায়গা এই বাংলাদেশের যারাই নেতৃত্ব দেবে এদেরকে উপেক্ষা করবে, যারা উপেক্ষা করবে তারা থাকবে না। ক্ষমতা আশা বড় কথা, যাওয়ার রাস্তাটা অনেক বড়, যাওয়ার রাস্তা অনেক বেশি বড়। তো আজকে